পরপর দুদিন বেশ জাঁকিয়ে বৃষ্টি হয়েছে। এদিকে দেখুন খাল বিল সব জলে টুপটুপ করছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আবার জোরদার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমাদের এখানে পরপর 3 দিন হলো টানা বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে আসতে গিয়ে বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, শাড়িটা ভিজে পুরো চপচপে হয়ে গেছে। ও কোনো ব্যাপার না, একটুখানি থাকলেই শুকিয়ে যাবে। মুড়ি ঘন্ট বাঙালির ভীষণ জনপ্রিয় একটা খাবার। আজকে রান্না করছি কাতলা মাছের মুড়ো দিয়ে আলু বেগুনের মুড়ি ঘন্ট। আমরা তো নানান ধরনের সবজি দিয়ে মুড়ি ঘন্ট রান্না করি, খেতেও ভীষণ ভালো হয়। আমার মনে হয় এমন বাঙালি বোধহয় কমই আছে মুড়ি ঘন্ট খেতে পছন্দ করে না। আর আলু বেগুনের মুড়ি ঘন্ট খেতে ভীষণই সুস্বাদু হয়। দুপুরবেলা গরম ভাতে একটুখানি পাতে থাকলে ওটা দিয়েই পেট পুড়ে ভাত খাওয়া যায়। গোটা মুড়োটা আগে কেটে নেব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। মুড়োটা যা শক্ত, বাবা বাবা, এই যে কাটতে পেরেছি। ফুলকাটা কেটে বাদ দিলাম। যত নোংরাই ফুলকার ভিতরেই থাকে। মুড়ো দুখানি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। খুব শিগগিরই ফিরছি, আপনারা কিন্তু কোথাও যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। মুড়ো ধুয়ে নিয়ে চলে আসলাম। রান্নার জন্য একটু কিছু গুছিয়েও নিয়েছি। আজকে রান্নার জন্য খুব বেশি কিছু লাগছে না। এবার চটজলদি আলু বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো বেশ ভালো, একদম নরম। বেগুনগুলো কচি আছে। ভেতরটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে বেগুনগুলো ভীষণই কচি। বেগুন কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। আলুগুলো সিদ্ধ হতে দেরি হবে, একটু ছোট করে কেটেছি। বেগুন তো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু বড় করে কেটেছি। মুড়ি ঘন্ট রান্না করার জন্য খুব বেশি মশলা লাগছে না। শুকনো খোলায় জিরে ভেজে নেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। মুড়ো ভাজার জন্য কড়াইতে সরষের তেল। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। নুন হলুদ মাখানো মুড়ো। মুড়ো ভাজা হতে হতে ভাজা জিরে গুঁড়ো করে নেব। গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিলাম। চাপা দিয়ে ঢেকে রেখে দিলাম, এতে করে গন্ধটা বেরোবে না।
মুড়ো দুখানি ভাজা হতে হতে শিলে একটু মশলা বেটে নেব। আজকে রান্না করতে খুব বেশি মশলা লাগছে না, আমাদের রান্নাঘরে যেই মশলাগুলো সব সময় থাকে সেই মশলা দিয়েই রান্না করব। আদা একটু বেশি করে দেব। উনুনের জাল কমিয়ে দিয়ে মুড়ো দুখানি একটু সময় নিয়ে ভাজবো। 1 চামচ মতো গোটা ধনে, ঘন্ট রান্না করার জন্য টোটাল মশলা আগে শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, আদা আর একটু ধনে, ব্যাস। মুড়ো দুখানি লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো। এই ঘন্ট রান্না করতে খুব একটা সময় লাগে না। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন পুড়ে উঠেছে, আলু দিয়ে দেব। আলু ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম। আলুর গায়ে হালকা কালার চলে এসেছে, এবার বেগুন দিয়ে দেব। আদা আর গোটা ধনে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দেব। হলুদ গুঁড়ো, বেগুন থেকে জল ছাড়বে। এবার উনুনের জাল বাড়িয়ে দিয়ে মশলা দিয়েছি, একটু ভেজে নেব। বেগুন একটু ভেজে নিলাম। মুড়ো দুখানি হাত দিয়ে চেপে এইভাবে একটু ভেঙে দেব। এবার দিয়ে দেব ঝালের জন্য চিরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। আলু ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, আরও একটু নুন দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিতে হবে না। 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে ঢেকে দিলাম। এখন আর খুব বেশি জাল বাড়িয়ে দিতে হবে না। 2 মিনিট হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার দিয়ে দেব। কাতলা মাছের মুড়ো দিয়ে আলু বেগুনের মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে ঘিটা শেষ হয়ে গেছে, সেই জন্য দিতে পারলাম না। আপনারা নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আজকে খেতে খেতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আলু বেগুনের মুড়ি ঘন্ট হয়তো সাধারণভাবে রান্না করেছি, গরম ভাতে এটা খেতে হয় অসাধারণ। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়েছে, এটা দিয়েই পেট পুড়ে ভাত খাবো আজ। এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না, খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা কিন্তু একদিন হলেও ট্রাই করে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।